আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন তোমরা কি দুনিয়ার গাদ্দারদের কাছে ইজ্জত তালাশ করো, ক্ষমতা তালাশ করো? দুনিয়ার গাদ্দাররা ক্ষমতা আদর পাওয়ারফুল যারা লিডার আছে, এই লিডারদের সন্তুষ্টি তালাশ করো। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, ইজ্জত সম্মান মর্যাদা তালাশ করো তাদের দিকে তাকাইয়া তাকাইয়া, তাদের চেহারার দিকে তাকাইয়া কথা বলো। এমন ভাষায় কথা কও যেই ভাষায় কথা বললে আমেরিকা খুশি হয়ে যাবে, যেই ভাষায় কথা বললে ভারত খুশি হয়ে যাবে। খুশি হইলে ফলাফল কি হবে? বলে যদি খুশি হয় ক্ষমতার চেয়ারে বসা যাবে। আল্লাহ বলেন বোকার দল, না না না, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ইজ্জতের মালিক একজন, সম্মানের মালিক একজন, বেইজ্জতি করার মালিক একজন। ও মানিকদের নবীর পাগলারা ইমানের আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মালিক যিনি, বলেন তিনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন তোমরা যাদেরকে অভিভাবক মনে করো এদের আসলে কোনো পাওয়ার নাই। লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, ওই মূর্তিরও কোনো পাওয়ার নাই, মূর্তির মালিকদেরও কোনো পাওয়ার নাই, মূর্তির দলের লোকদেরও কোনো পাওয়ার নাই। এরা নিজেদের উপকার অপকার করার পাওয়ারও রাখে না। তোমাদের উপকার অপকার করা তো দূরের কথা, বরং যা কিছু হয় ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ যখন যা হয় সব একজনের পক্ষ থেকে হয় রে বাবা। ইমানের আওয়াজে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, মহব্বত নিয়ে বলতে হবে, তিনি কে? ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ, তো তুমি ভিন্ন দিকে দৌড়াও কেন? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ বলেন দোস্ত গো, আপনি যে বয়ান শোনায়া দেন, আমি যে আমার কালাম জিবরাইলের মাধ্যমে আপনার সামনে তেলাওয়াত করিয়া শোনায় দেই, বলে এই কালাম শুনলে সকলের হৃদয়ের দরওয়াজা খুলবে না, সবাই হিদায়াতের পথ পাবে না। বলে যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, এই চক্ষুটা যারা কাজে লাগাইতে চায়, এই চক্ষু দিয়ে যারা আখেরাত দেখে, এই চক্ষু দিয়ে যারা পরকালের চিন্তা ভাবনা করে, হকটা তালাশ করে, ওই বান্দাগুলা বাস্তবেই চক্ষুওয়ালা। আর এই যে চক্ষু দিয়া যারা শুধু দুনিয়া বুঝে, দুনিয়া বুঝে, দুনিয়া দেখে, আখেরাত দেখে না, এরা চোখ থাকার পরে অন্ধ, এরা দেখবে না। কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বলেন দোস্ত আপনি বলিয়া দেন অন্ধ আর দৃষ্টিমান কি সমান হতে পারে? বলে অন্ধ রাস্তা দিয়া চলার সময় মণিমুক্তা কোনটা আর পাথরের টুকরা কোনটা বুঝবে না, কিন্তু যেই বান্দা চক্ষুওয়ালা বান্দা, ওই বান্দা রাস্তা দিয়া চলার সময় কোনটা মণিমুক্তা, আবার কোনটা পাথর, কোনটা পায়খানা, আবার কোনটা ভালো জিনিস বান্দা দেখবে। কারণ বান্দা চোখ আছে, বান্দা দেখিয়া দেখিয়া চলে। আর যেই বান্দা অন্ধ, ওই বান্দা দেখবে না। অন্ধ বান্দা আল্লাহর কোরআন বুঝার চেষ্টা করবে না, অন্ধ বান্দা পরকাল নিয়ে ফিকির করবে না, চিন্তা করবে না। এই অন্ধ দিন বুঝবে না, ইসলাম বুঝবে না। বলেন মুসলমান নবীর আশিকের দল, চক্ষু দিলেন আমার আল্লাহ, এই চক্ষু দিয়ে আমরা মালিকরে খুশি করার সাধনা শুরু করতে চাই কি চাই না? এই জমিনে একদল আছে অন্ধ, আর একদল চক্ষুমান। বলেন আমরা চোখওয়ালা হতে চাইনি, কবুল করার মালিক আল্লাহ। এরে বাবা দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, কবুল হলেই কিন্তু কপালটা খুলিয়া যাবে। বলেন আমরা চোখওয়ালা বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ ডাক নিয়ে বলেন দোস্ত আপনি জানায় দেন, আমহাল তাস্তাউই যুলুমাতু ওয়ান নূর, জুলুমাত আর নূর কি সমান হতে পারে? জান্নাতের পথ আর জাহান্নামের পথ সমান হতে পারে না। আলো আর অন্ধকার কখনো সমান হতে পারে না। কোরআনের পথ এটা আলোর পথ, জান্নাতের পথ, আর বাকি যত পথ আছে সব হলো জাহান্নামের পথ, শয়তানের পথ। বলেন আমরা কোরআনের পথে, আলোর পথে চলতে চাই কি চাই না? পিছনে যারা আছে কথা বলবে না, তারা নিয়ত করে নিছে, বলেন আমরা আলোর পথে চলতে চাইনি। আল কোরআনের পথ,
এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল হাদিসের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ। এ মুসলমান ইমানদার, কবুল হলেই বাবা কপাল খুলে যাবে। মহব্বত নিয়ে বলবেন আমরা কোরআনের পথে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়ে বলেন দোস্ত, নাকি তারা আমজালু লিল্লাহি শুরাকা, আমার জন্য এমন কতগুলো শরীক নির্ধারণ করে নিছে, শরীক বানায় নিছে। খলাকু কা খালকিহি, যারা আমার সৃষ্টির মতো কোনো কিছু বানাইছে। আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি আল্লাহ রব, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ বানাইছি। আমার সৃষ্টির মতো যাদেরকে অভিভাবক মনে করে তারা কি এমন কিছু বানাইছে নাকি? বলেন তো, আল্লাহ স্রষ্টা, দুনিয়ার যত পাওয়ারফুল লিডারই হোক, একটা পিঁপড়াও কি কেউ বানাইতে পারবে? কথা কর না কেন, পারবে? বলেন তো খালেক কে? কথা বলতে হবে, খালেক কে? আল্লাহ বলেন তারা যাদেরকে অভিভাবক মনে করে, তারা কি দেখছে নাকি এমন কোনো বিষয় যে আমি আল্লাহর মতো কোনো কিছু তারা সৃষ্টি করে দেখায় দিছে? ফাতাশাবাহাল খালকু আলাইহিম, তাই সৃষ্টির বিষয়টা তাদের কাছে সন্দেহের মধ্যে পড়ে গেছে, মুশাব্বা লাগিয়ে গেছে যে আমি আল্লাহ বানাই, তারাও কেউ বানায় দিছে, সৃষ্টি করেছে। না না না, দুনিয়ার কেউ প্রাণ দিতে পারে না। কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছুকে জীবন দান করেন একজন, বলেন তিনি কে? একটু মহব্বত নিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ বলেন আমার কোনো শরীক নাই। ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, আমি আল্লাহ এক, আমি আল্লাহ চূড়ান্ত বিজয়ী। যত গাদ্দার জমিনে গাদ্দারি করবে, সব গাদ্দার একদিন আমার কাছে ধরা পড়িয়া যাবে। সব গাদ্দারদের গাদ্দারির প্রতিদান আমি আল্লাহ দেখায় দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন দোস্ত, এরা যে গাদ্দারি করে জমিনে পড়িয়া আমার নিয়ামতের কথা এদের স্মরণ করায় দেন। এই যে আসমান থেকে জমিনে পানি বর্ষণ হয়, বৃষ্টি নাজিল হয়, কে বৃষ্টির ব্যবস্থা করিয়া দেয়? যদি বৃষ্টি না হইতো ফল ফসল কোনো কিছুই উৎপন্ন হতো না। আসমানে আমার আল্লাহ সূর্য ফিট করিয়া দিলেন, সূর্যের আলো যদি জমিনে না পড়তো ফল ফসল কিছুই হতো না, আমরা খাবারও পাইতাম না। আসমানে আল্লাহ সূর্য ফিট করিয়া দিলেন, প্রয়োজন অনুসারে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করিয়া দেন। এই সব নিয়ামতের মালিক একজন, বলেন তিনি কে? এবার আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করায় দিয়ে বলেন, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাই দিলেন। হক আর বাতিলের বয়ান করেছেন আমার আল্লাহ। হক আর বাতিলের বয়ান আল্লাহ শোনায় দেয়। এই জমিনে সবাই দাবি করবে আমি হক। এই যে বাউল আল্লাহকে গালি দিয়েছে, ওই ব্যক্তিও বলবে আমি হক। বলে সবাই বলবে আমি হক। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে, ওর দলের লোকেরাও বলে আমি হক। বলে সবাই দাবি করে আমি হক। আল্লাহ বলে না না না, হক ওই বান্দা যে আমার দরবারে বাস্তবে হক হিসাবে পরিগণিত হয়। জোরে কোন ঠিক কিনা? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দির দল, যে জবান দিয়ে তুমি কথা বলো, কে তোমাকে কথা বলার সুযোগ দিল? জবানের মতো দামি নিয়ামত দান করে দিল। আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা, দুইটা ঠোঁটের মতো দামি নিয়ামত দান করে দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি দুইটা চোখের মতো দামি নিয়ামত তোমাকে দান করে দেই নাই? তুই ছিলি কি? তোর কোনো অস্তিত্বই ছিল না। বিনা অস্তিত্ব থেকে তোরে কে বানাইলো? একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, বলেন আমাদেরকে বানিয়েছেন কে? যাওয়া লাগবিনি? কথা কয় না, মালিকের কাছে যাওয়া লাগবিনি? মুসলমান নবীর আশিকের দল দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, বলেন আমাদের মালিক কে?
ওই মালিকের নাম কি? এই যে আমরা জবান দিয়ে বললাম আল্লাহ, এটা আবু জাহিল্লাও বলতো, উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরাও বলতো, বড় বড় গাদ্দাররাও বলতো যে আসমান জমিনের মালিক একজন, তিনি আল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ শিখায় দেয়, দোস্ত গো, আপনি যদি আবু জাহিল্লার সামনে গিয়া দাঁড়ান, বলেন আবু জাহিল্লা বল, আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র কে বানাইল? দেখবেন আবু জাহিল্লা শুধু আমি বানাইছি এ কথা বলেই সীমাবদ্ধ থাকবে না, বলবে অবশ্যই অবশ্যই আসমান জমিনের মালিক আল্লাহ। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ বলেন, যদি আপনি আবু জাহিল্লার সামনে গিয়া দাঁড়ায় বলেন, বল বল বল, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে আসমান জমিন বানিয়েছেন? দেখবেন আবু জাহিল্লা ডাক দিয়ে বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিন বানাইছেন আল্লাহ। তাইলে বলেন তো, আসমান জমিন বানাইছেন আল্লাহ, আল্লাহ স্বীকার করলেই কি মুমিন হওয়া যায়? আসতে বলবেন না, মুমিন হওয়া যায়? যদি যাইতো আবু জাহিল্লাও তো হইতো। এখন আবু জাহিল্লা মুমিন না, বেঈমান, গাদ্দার। কেন গাদ্দার? বলে আবু জাহিল্লা শিরিক করেছে। শিরিক করার কারণে আল্লাহ একজন আছে, মূল আল্লাহ একজন আছে, এটা মানতো। কিন্তু শিরিক করার কারণে বলেন আবু জাহিল আদবওয়ালা নাকি চূড়ান্ত বেয়াদব? আবু জাহিল আদবওয়ালা না বেয়াদব? আসতে বলবেন কেন? ইমানের আওয়াজ দিবেন। আবু জাহিল আদবওয়ালা না বেয়াদব? এই রকম আবু জাহিল মার্কা লোক আমাদের আশেপাশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কত বড় গাদ্দার! আল্লাহ নাকি মুখ আর হোক খুঁজে পায় না। হোক আপনারা বুঝেন না, হোক বলা হয় ওই যে পায়খানার রাস্তায়। চিল্লে বলবে না নাউজুবিল্লাহ? বলে আল্লাহর মুখ আর হোক নাকি খুঁজে পায় না। আল্লাহ নাকি এক মুখে দুই রকম, তিন রকম, চার রকম কথা কয়। এই জন্য আল্লাহকে গালি দেওয়া হয়। বলেন তো, যখন আল্লাহকে গালি দেওয়া হবে, মুসলমান কি বসে থাকতে পারবে? এখন কিছু গাদ্দার দেখি ওদের পক্ষে সাফাই গায়, ওদের পক্ষে কথা বলে। আল্লাহকে যারা গালি দিবে এর বিধান কি? বলে এর বিধান হলো মৃত্যুদণ্ড। কথা কন না কেন? বলে আল্লাহকে গালি দেওয়ার বিধান মৃত্যুদণ্ড। আলেমদের মধ্যে দুইটা মত। কেউ বলে তাকে তওবার সুযোগ দেওয়া হবে, আবার কেউ বলেছেন যে তাকে যদি তওবার সুযোগ দেওয়া হয় তাইলে এই রকম আল্লাহকে হাজারো গালি দেওয়ার পরে তওবার মাধ্যমে বেঁচে যাবে, আল্লাহকে গালি দেওয়া চালু হবে। অতএব না, যে আল্লাহকে গালি দিবে তওবার কোনো সুযোগ নাই, তার সাজা মৃত্যুদণ্ড। কথা কন না কেন? কাল সাপ যদি ঘরে ঢুকে, এই কাল সাপকে চুমা দেওয়ার টাইম নাই, আদর করার টাইম নাই। এই কাল সাপকে তাৎক্ষণিক ভাবে লাঠি হাতে নিয়ে মাথা ফাটায় দিতে হবে। কথা কন ঠিক কিনা? কারণ কাল সাপ ঘরে ঢুকে গেছে। রাষ্ট্র ব্যবস্থা করবে, রাষ্ট্র বিচার করবে, মুসলমান আইন হাতে তুলে নিবে না রে বাবা। রাষ্ট্র ব্যবস্থা করবে। যদি কেউ আমার মালিককে গালি দেয়, ওই গালি দাতার সর্বোচ্চ সাজার ব্যবস্থা করবে রাষ্ট্র। কিন্তু রাষ্ট্র যদি ব্যবস্থা না করে, মুসলমানরা ঘুমায়া থাকতে পারবে না। মুসলমানের সামনে যদি আল্লাহকে গালি দেওয়া হয়, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, মুসলমান আইন আদালতের দিকে তাকাবার টাইম নাই। বিচার যেহেতু হবেই না, তখন বাধ্য হয়ে মুসলমান কালসাপগুলা থেকে বাঁচার জন্য লাঠি হাতে নিবে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন কেন? আপনারা কি বিরক্ত হইতেছেন? বলেন, কথা যা বলতেছি বাস্তব না অবাস্তব? মুসলমানরা সভ্য ভদ্র বেয়াদব নয়।
কিন্তু কি করার, যদি কেউ আমার সামনে আমার মায়ের ইজ্জতে হামলা চালায়, এই মুহূর্তে আমার করণীয় কি আছে? যদি আমার সামনে আমার বোনের ইজ্জতে, আমার কন্যার ইজ্জতে কেউ হামলা চালায়, এই মুহূর্তে পুলিশ প্রশাসন, আইন আদালত এত কিছু দেখার টাইম নাই। কমন সেন্স আমাকে বলে এই মুহূর্তে আমি আমার মায়ের ইজ্জতকে হেফাজত করতে হবে, আমার বাবার ইজ্জতকে হেফাজত করতে হবে, আমার কন্যার ইজ্জতকে হেফাজত করতে হবে। আইন আদালত যা হবার ওটা পরে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন? বিরক্ত হইতেছেন? আমরা কুকুর না, আমরা মানুষ। বলেন আমরা কি? আওয়াজ দিয়ে বলবেন আমরা কি? মানুষ। ওই বান্দা, যেই বান্দা মালিক রে চিনে, যেই বান্দা মালিক রে চিনে না, ওই বান্দা মানুষ হতে পারে না রে বাবা। একটা কুকুরের কথা বললাম, কুকুর দুশ্মনও চিনে আবার মালিকও চিনে। আপনি কুকুরকে দৈনিক একটা মাত্র রুটি খাওয়ান, সারা রাত জাগ্রত থাকিয়া কুকুর আপনার বাড়িটা পাহারা দিবে। যদি রাতের বেলা দুশ্মন চোর আপনার ঘরে ঢুকতে চায়, কুকুর জোরে জোরে চিল্লায় আওয়াজ দেয়, মালিক রে বুঝাইতে চায়, রে মালিক তোমার বাড়িতে দুশ্মন ঢুকিয়া যাইতেছে, চোর ঢুকিয়া যাইতেছে। এই কুকুরটা মালিক রেও চিনে, আবার মালিকের ক্ষতি যে করতে চায় তারেও চিনে। কিন্তু আমরা কপাল পোড়ার দল, যেই রব আমাকে বানাইলেন, সুস্থতার নিয়ামত দান করে দিলেন, যেই রব আমার সব কিছুর ব্যবস্থা করিয়া দিলেন, ওই রবকে আমরা চিনি না। আমাদের মতো নিকৃষ্ট প্রাণী এই আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? রব আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, দোস্ত আপনি জানায়া দেন, কুল মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ। ও দোস্ত গো, আপনি বলিয়া দেন, কুল মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের রব কে? আল্লাহ বলেন, দোস্ত আপনি জানায়া দেন, কুলিল্লাহ, আপনি নিজেই বলিয়া দেন, আসমান জমিনের মালিক একজন। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন তিনি কে? হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। বলেন তো, হায়াত, মৌত, রিজিক, দৌলত সব কিছুর মালিক কে? তাইলে দুনিয়ার কাউরে ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না রে বাবা। আমার যদি আরো 10 বছর হায়াত থাকে, দুনিয়ার সব পাওয়ার একত্রিত হইয়াও আমাকে জমিন থেকে বিদায় করা সম্ভব না। আর যদি আমার হায়াত না থাকে, দুনিয়ার সব পাওয়ার খাটাইয়াও আমাকে দুনিয়াতে রাখা যাবে না। জোরে কোন ঠিক কিনা? তাইলে আমরা বেঈমানদের ভয় পাবো কেন? আল্লাহ বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। এরে বাবা, সবাই মুমিন দাবি করবে, মুমিন দাবি করলেই মুমিন হওয়া যায় না, মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। বলে মুসলমানিত্ব অর্জন করিয়া পরে মুসলমান হতে হয়। নামের সাথে কামের মিল যদি পাওয়া না যায়, দুনিয়ায় চালায়া দেওয়া যায়। নামের সাথে কামের মিল না থাকলে কবরে চালায়া দেওয়া যাবে না, ফুলসিরাতে, মিজানে, হাসরের ময়দানে চালায়া দেওয়া যাবে না। বলে নামের সাথে কামের মিল থাকলে দুনিয়াও উজালা, আখিরাতও উজালা। বলেন আমরা নামে মুমিন না, কামে মুমিন হতে চাই কি চাই না? নাম হইছে আব্দুল মুমিন, আল্লাহরে চিনে না, কথার আগে গালি, পশ্চিম দিকে ফিরিয়া পূব পশ্চিম বুঝে না, ওই সেইন খুলিয়া বরাবর দাঁড়ায় চালায়া দেয়। কুত্তা যে কায়দায় পেশাব করে না, ওই আব্দুল মুমিন ওই কায়দায় করে। এরকম মুমিন আসেনি? কথা কন না কেন, আসেনি? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়।
রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নাই আছে শুধু আম। সিংহ নেই তবু দেখো ময়মন সিংহ কয়, নামের সাথে থাকে না ভাই সবার পরিচয়। কথা কন ঠিক কিনা? বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ, কর্ণফুলের কানের ফুল দেখে নাই তো কেউ। ঢাকার শহর খোলা থাকে ঢাকা নাহি রয়, নামের মাঝে মিলে না ভাই সবার পরিচয়। ও মুসলমান মানিকদিন নবীর আশিকের দল, গাদ্দারি করিয়া লাভ নাই, দুনিয়াতে চালায় দিতে পারবা, মরার সময় চলবে না, কবরে চালায়া দেওয়া যাবে না, আল্লাহ আল্লাহ রসুলের সামনে চালায়া দেওয়া যাবে না। বলেন আমরা নামে মুমিন না, আমরা কামে মুমিন হতে চাই কি চাই না? বলেন আমরা নামে মুমিন না, কামে মুমিন হতে চাই কি চাই না? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ নবীর আল্লাহ বলেন দোস্ত আপনি বলিয়া দেন, জিজ্ঞাসা করেন আসমান জমিন এমনে এমনে হয়েছে নাকি একজন রব আছে? আসমান জমিনের রবকে। এবার নবীর আল্লাহ বলেন কুলিল্লাহ, আপনি বলিয়া দেন আসমান জমিনের রব আমি আল্লাহ। এবার তাদেরকে বলেন যদি আমি আসমান জমিনের রব হই, আসমান জমিনের মধ্যে যা আছে সমস্ত কিছুর প্রতিপালনকারী হই, তাইলে আমারে বাদ দিয়া কেন ভিন্ন দরওয়াজায় দৌড়ায়? কুল আফাত্তাখালতুম মিন দুনিহি আউলিয়া, আপনি জানায় দেন, আপনি বলিয়া দেন তোমরা কি আমার রবকে বাদ দিয়া ভিন্ন কাউকে আউলিয়া বানায় নিছো, ভিন্ন কাউকে অভিভাবক বানায় নিছো? না না না, মুমিন ভিন্ন কাউকে অভিভাবক বানাইতে পারে না। মুমিনদের অভিভাবক একজন, মুমিনদের বন্ধু একজন। একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, বলেন তিনি কে? আস্তে বলবেন না, হৃদয় দিয়া মহব্বতের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? অথচ আজ আমরা নাম মুমিন, এই ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য বেঈমানরা যেমনে কথা বললে খুশি হবে আমরা এমনে কথা বলি। ওই আমেরিকা যেই ভাষায় কথা বললে খুশি হবে আমরা ওই ভাষায় কথা বলি। ভারত যেই ভাষায় কথা বললে খুশি হবে আমরা ওই ভাষায় কথা বলি। এই রকম মুমিন আমগো দেশে আছে না নাই? কথা কন না কেন? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন তোমরা কি দুনিয়ার গাদ্দারদের কাছে ইজ্জত তালাশ করো, ক্ষমতা তালাশ করো? দুনিয়ার গাদ্দাররা ক্ষমতা আদর পাওয়ারফুল যারা লিডার আছে, এই লিডারদের সন্তুষ্টি তালাশ করো। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, ইজ্জত সম্মান মর্যাদা তালাশ করো তাদের দিকে তাকাইয়া তাকাইয়া, তাদের চেহারার দিকে তাকাইয়া কথা বলো। এমন ভাষায় কথা কও যেই ভাষায় কথা বললে আমেরিকা খুশি হয়ে যাবে, যেই ভাষায় কথা বললে ভারত খুশি হয়ে যাবে। খুশি হইলে ফলাফল কি হবে? বলে যদি খুশি হয় ক্ষমতার চেয়ারে বসা যাবে। আল্লাহ বলেন বোকার দল, না না না, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ইজ্জতের মালিক একজন, সম্মানের মালিক একজন, বেইজ্জতি করার মালিক একজন। ও মানিকদের নবীর পাগলারা ইমানের আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মালিক যিনি, বলেন তিনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন তোমরা যাদেরকে অভিভাবক মনে করো এদের আসলে কোনো পাওয়ার নাই। লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, ওই মূর্তিরও কোনো পাওয়ার নাই, মূর্তির মালিকদেরও কোনো পাওয়ার নাই, মূর্তির দলের লোকদেরও কোনো পাওয়ার নাই। এরা নিজেদের উপকার অপকার করার পাওয়ারও রাখে না। তোমাদের উপকার অপকার করা তো দূরের কথা, বরং যা কিছু হয় ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ যখন যা হয় সব একজনের পক্ষ থেকে হয় রে বাবা। ইমানের আওয়াজে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, মহব্বত নিয়ে বলতে হবে তিনি কে? ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ, তো তুমি ভিন্ন দিকে দৌড়াও কেন? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ বলেন দোস্ত গো আপনি যে বয়ান শোনায়া দেন,
আমি যে আমার কালাম জিব্রাইলের মাধ্যমে আপনার সামনে তেলাওয়াত করিয়া শোনায় দেই, বলে এই কালাম শুনলে সকলের হৃদয়ের দরওয়াজা খুলবে না, সবাই হিদায়েতের পথ পাবে না। বলে যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, এই চক্ষুটা যারা কাজে লাগাইতে চায়, এই চক্ষু দিয়ে যারা আখেরাত দেখে, এই চক্ষু দিয়ে যারা পরকালের চিন্তা ভাবনা করে, হকটা তালাশ করে, ওই বান্দাগুলা বাস্তবে চক্ষুওয়ালা। আর এই যে চক্ষু দিয়া যারা শুধু দুনিয়া বুঝে, দুনিয়া বুঝে, দুনিয়া দেখে, আখেরাত দেখে না, এরা চোখ থাকার পরে অন্ধ, এরা দেখবে না। কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বলেন দোস্ত আপনি বলিয়া দেন অন্ধ আর দৃষ্টিমান কি সমান হতে পারে? বলে অন্ধ রাস্তা দিয়া চলার সময় মণিমুক্তা কোনটা আর পাথরের টুকরা কোনটা বুঝবে না, কিন্তু যেই বান্দা চক্ষুওয়ালা বান্দা, ওই বান্দা রাস্তা দিয়া চলার সময় কোনটা মণিমুক্তা, আবার কোনটা পাথর, কোনটা পায়খানা, আবার কোনটা ভালো জিনিস বান্দা দেখবে। কারণ বান্দা চোখ আছে, বান্দা দেখিয়া দেখিয়া চলে। আর যেই বান্দা অন্ধ, ওই বান্দা দেখবে না। অন্ধ বান্দা আল্লাহর কোরআন বুঝার চেষ্টা করবে না, অন্ধ বান্দা পরকাল নিয়ে ফিকির করবে না, চিন্তা করবে না। এই অন্ধ দিন বুঝবে না, ইসলাম বুঝবে না। বলেন মুসলমান নবীর আশিকের দল, চক্ষু দিলেন আমার আল্লাহ, এই চক্ষু দিয়ে আমরা মালিকরে খুশি করার সাধনা শুরু করতে চাই কি চাই না? এই জমিনে একদল আছে অন্ধ, আর একদল চক্ষুমান। বলেন আমরা চোখওয়ালা হতে চাইনি, কবুল করার মালিক আল্লাহ। এরে বাবা দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, কবুল হলেই কিন্তু কপালটা খুলিয়া যাবে। বলেন আমরা চোখওয়ালা বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ ডাক নিয়ে বলেন দোস্ত আপনি জানায় দেন, আমহাল তাস্তাউইজ যুলুমাতু ওয়ান নূর, যুলুমাত আর নূর কি সমান হতে পারে? জান্নাতের পথ আর জাহান্নামের পথ সমান হতে পারে না। আলো আর অন্ধকার কখনো সমান হতে পারে না। কোরআনের পথ এটা আলোর পথ, জান্নাতের পথ, আর বাকি যত পথ আছে সব হলো জাহান্নামের পথ, শয়তানের পথ। বলেন আমরা কোরআনের পথে, আলোর পথে চলতে চাই কি চাই না? পিছনে যারা আছে কথা বলবে না, তারা নিয়ত করে নিছে, বলেন আমরা আলোর পথে চলতে চাইনি। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। এ মুসলমান ইমানদার, কবুল হলেই বাবা কপাল খুলে যাবে। মহব্বত নিয়ে বলবেন আমরা কোরআনের পথে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়ে বলেন দোস্ত নাকি তারা আমজালু লিল্লাহি শুরাকা, আমার জন্য এমন কতগুলো শরীক নির্ধারণ করে নিছে, শরীক বানায় নিছে। খলাকু কা খালকিহি, যারা আমার সৃষ্টির মতো কোনো কিছু বানাইছে। আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি আল্লাহ রব, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ বানাইছি। আমার সৃষ্টির মতো যাদেরকে অভিভাবক মনে করে, তারা কি এমন কিছু বানাইছে নাকি? বলেন তো, আল্লাহ স্রষ্টা, দুনিয়ার যত পাওয়ারফুল লিডারই হোক, একটা পিঁপড়াও কি কেউ বানাইতে পারবে? কথা কর না কেন, পারবে? বলেন তো খালেক কে? কথা বলতে হবে, খালেক কে? আল্লাহ বলেন তারা যাদেরকে অভিভাবক মনে করে, তারা কি দেখছে নাকি এমন কোনো বিষয় যে আমি আল্লাহর মতো কোনো কিছু তারা সৃষ্টি করে দেখায় দিছে? ফাতাশাবাহাল খালকু আলাইহিম, তাই সৃষ্টির বিষয়টা তাদের কাছে সন্দেহের মধ্যে পড়ে গেছে, মুশাব্বা লাগিয়ে গেছে যে আমি আল্লাহ বানাই, তারাও কেউ বানায় দিছে, সৃষ্টি করেছে। না না না, দুনিয়ার কেউ প্রাণ দিতে পারে না। কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছুকে জীবন দান করেন একজন, বলেন তিনি কে? একটু মহব্বত নিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ বলেন আমার কোনো শরীক নাই। ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, আমি আল্লাহ এক, আমি আল্লাহ চূড়ান্ত বিজয়ী। যত গাদ্দার জমিনে গাদ্দারি করবে, সব
গাদ্দার একদিন আমার কাছে ধরা পড়িয়া যাবে, সব গাদ্দারদের গাদ্দারির প্রতিদান আমি আল্লাহ দেখায় দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন, দোস্ত এরা যে গাদ্দারি করে জমিনে পড়িয়া আমার নিয়ামতের কথা এদের স্মরণ করায় দেন। এই যে আসমান থেকে জমিনে পানি বর্ষণ হয়, বৃষ্টি নাজিল হয়, কে বৃষ্টির ব্যবস্থা করিয়া দেয়? যদি বৃষ্টি না হইতো ফল ফসল কোনো কিছুই উৎপন্ন হতো না। আসমানে আমার আল্লাহ সূর্য ফিট করিয়া দিলেন, সূর্যের আলো যদি জমিনে না পড়তো ফল ফসল কিছুই হতো না, আমরা খাবারও পাইতাম না। আসমানে আল্লাহ সূর্য ফিট করিয়া দিলেন, প্রয়োজন অনুসারে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করিয়া দেন। এই সব নিয়ামতের মালিক একজন, বলেন তিনি কে? এবার আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করায় দিয়ে বলেন, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাই দিলেন। হক আর বাতিলের বয়ান করেছেন আমার আল্লাহ। হক আর বাতিলের বয়ান আল্লাহ শোনায় দেয়। এই জমিনে সবাই দাবি করবে আমি হক। এই যে বাউল আল্লাহকে গালি দিয়েছে, ওই ব্যক্তিও বলবে আমি হক। বলে সবাই বলবে আমি হক। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে, ওর দলের লোকেরাও বলে আমি হক। বলে সবাই দাবি করে আমি হক। আল্লাহ বলে না না না, হক ওই বান্দা যে আমার দরবারে বাস্তবে হক হিসাবে পরিগণিত হয়। জোরে কোন ঠিক কিনা? সবাই দাবি করে আমি ঠিক, আমি হক, হাজার যুক্তি তর্ক দাঁড় করাবে। আল্লাহ তাআলা বলেন না না না, দাবি করলেই হওয়া যায় না। নিয়ামতের কথা স্মরণ করায় দিয়ে আল্লাহ বলেন, দোস্ত আপনি বলিয়া দেন, আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দেই। এই বৃষ্টিটা জমিনে পড়ার পর ফাসালাত আউদিয়াতুম বিকদারিহা, তা বহন করে নিয়ে যায় নদী নালা খাল বিল তাদের প্রয়োজন অনুসারে। আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, ওই বৃষ্টিটা জমিনে পড়ার পর আল্লাহ বলেন ফাসালাত আউদিয়াতুম বিকদারিহা, এই পানিটা বহন করে নিয়ে যায় নদী নালা খাল বিল প্রয়োজন অনুসারে। এরপরে আল্লাহ বলেন ফাহতামালা সাইলু জাবাদান রাবিয়া, নদীর ভিতরে খালের ভিতরে যে পানিগুলো যায়, সমুদ্রের মধ্যে যে পানিগুলো যায়, আল্লাহ বলেন এই পানিগুলোর মধ্যে সবগুলো কিন্তু কাজে লাগে না। পানির উপরে কিছু ময়লা আবর্জনা আছে। একটা তুফান আমি দেই, একটা বাতাস আমি দেই, ফাহতামালা সাইলু জাবাদান রাবিয়া, ওই বাতাসটা যখন পানির উপরে প্রবাহিত হয়, ওই বাতাসের ধাক্কায় ময়লা আবর্জনা যেগুলো আছে, ফেনা ময়লা আবর্জনা সবগুলা কিনারায় চলিয়া যায়। জোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন? কথা কন ঠিক কিনা? এজন্য মুমিন সবাই দাবি করবে, তুফান যখন আসবে, ধাক্কা যখন আসবে, বেঈমানগুলো পালায় যাবে, মুমিনরা বুক ফুলায় দাঁড়ায় থাকবে। প্রমাণ হবে তারাই হলো প্রকৃত মুমিন। বলেন তুফান যখন আসবে, আমরা ইমানের পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলতে হবে চাই কি চাই না। দেখবেন কৃষক যখন ধানগুলো কাটিয়া বাড়ি নিয়ে আসে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে কুলা, ওই ধানগুলো স্তূপ করিয়া কুলা দিয়া বাড়ি মারে। আপনারা কি বলেন? কুলা মিলে গেছে তো? ওই কুলা দিয়া বাড়ি মারার পর যতক্ষণ পর্যন্ত ধানগুলো, ওই গাছগুলো, ধানের গাছগুলো জমিনের মধ্যে পড়ে থাকে, ততক্ষণ বোঝা যায় না কোনটা সিডা। সিডা বুঝেন তো? কোনটা সিডা আর কোনটা ধান ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না রে বাবা। সিডা যেখানে, ধানও সেখানে। এরপরে এগুলো কাটিয়া বাড়ি আনার পর, এরপরে স্তূপ দেওয়ার পরে যখন কুলা দিয়া বাড়ি মারে, তখন যেগুলো সিডা ওইগুলা উড়িয়া যায়। এরপরেও যেগুলো ধানের মধ্যে থাকিয়া যায়, পানির মধ্যে ভিজাইলে সিডাগুলো সব উপরে উঠিয়া যায়। বাস্তবেই যেগুলো ধান ওইগুলো জমা থাকে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে ঠিক কিনা। যারা দাবি করবে আমি মুমিন, প্রত্যেকটা মুমিন বান্দাকে আমার আল্লাহ তুফান দিয়ে পরীক্ষা করবেন, ইমানের পরীক্ষা দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ সূরা আনকাবুতে জানায়া দেয়, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কথা কার?
জবান খুলে বলতে হবে কার? আমার সময় আর মাত্র 15 মিনিট। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? অনেক কথা শোনায় দিবে এই 15 মিনিটে, একটু দিলটা লাগায় দেন রে বাবা। কলজা দিয়া শুনিয়ালন, আমরা সবাই দাবি করি মুমিন। আল্লাহ বলেন শুনিয়াল, যারা মুমিন দাবি করবি আমি আল্লাহ ইমানের পরীক্ষা তোদের থেকে নিব। আহাসিবান সের দল কি মনে করেছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, ওরা বলবে আমরা ইমানদার, আমরা ঈমান আনছি। ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে না। না না না, যারাই দাবি করবে আমি ইমানদার, তাদেরকেই আমি ইমানের পরীক্ষায় ফেলায় দেব। মুসলমান নবীর আশিক, ইমানের পরীক্ষা সামনে চলতেছে। আল্লাহ বলেন দেখ, তোর সামনে যদি তোর মাকে গালি দেয় মেজাজ গরম হয়, তোর সামনে আমি আল্লাহকে গালি দিলে মেজাজ গরম হয় কিনা আমি আল্লাহ পরীক্ষা চালাই। তোর সামনে আমার বন্ধুকে গালি দেওয়া হয়, তোর খারাপ লাগে কিনা আমি আল্লাহ পরীক্ষা চালাই। দুশমনদের মোকাবেলা করার জন্য তুই তৈরি হও কি হও না, আমি আল্লাহ তোর থেকে পরীক্ষা নেই। মুসলমান দিল থেকে মহব্বত নিয়ে বলবেন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? কথা বলেন, আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন দেখো, আসমান থেকে আমি আল্লাহ পানি জমিনে পাঠাই, ওই পানিগুলো ফাসালাত আউদিয়াতুম বিকাদারিহা, প্রয়োজন অনুসারে নদী নালা খাল বিলে চলে যায়। ফাহতাবালা সাইলু জাবাদান রাবিয়া, ওই পানির ভিতরে, পানির উপরে যা ময়লা আবর্জনা ফেনা এগুলো থাকে, এগুলো আবার বহন করে নিয়ে যায়। তুফান আসলে এগুলো চলে যায়। আল্লাহ বলেন ওয়া মিম্মা ইউকিদুনা আলাইহি ফিন্নার ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন জাবাদুম মিসলু। আল্লাহ তাআলা জানায় দেন, শোনো, কোন পদার্থকে আগুনে যখন পোড়ানো হয়, দামি পদার্থ বার করার জন্য আগুনে পোড়ানো হয়, বলে আগুনে পোড়াবার পর ওইটা দিয়া গয়না বানানো হয়, ওইটা দিয়া অলংকার বানানো হয়। অনুরূপভাবে যেগুলো ময়লা আবর্জনা, ওই গয়না যেটা দিয়ে বানানো হয়েছে ওটাতে ময়লা আবর্জনা ছিল। আল্লাহ বলেন জাবাদুম মিসলু, ওই পদার্থের ভিতরে যে ময়লা আবর্জনাগুলো ছিল রে বান্দা, আগুনে পোড়ানোর পর, আগুনের তাপের পর ময়লা আবর্জনাগুলো দূর হয়ে যায়। ময়লা আবর্জনা দূর হওয়ার পর আল্লাহ তাআলা বলেন ওই খাঁটি জিনিসটা বের হয়। অনুরূপভাবে আল্লাহ ডাক দিয়া বলল, দোস্ত গো, এই জমিনে মুমিন বান্দাদের উপর অত্যাচার হয়, এদের উপর অত্যাচার নিপীড়ন চালানো হয়, এর মাধ্যমে এরা খাঁটি হয়, ঈমান মজবুত হয়। এটা আমি আল্লাহর নিয়ম, এটা আমি আল্লাহ অতীতেও করেছি। ভারাক্রান্ত হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কারণ নাই। বিজয় নিশ্চিত আল্লাহওয়ালাদেরই হবে, বিজয় যারা রসুলের দল তাদেরই হবে। বলেন বিজয়ের মালা যিনি পরায় দিবেন চূড়ান্ত পর্যায়ে, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন তিনি কে? কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল। আল্লাহ বলেন এইভাবে আমি আল্লাহ হক আর বাতিলের উদাহরণ দিয়া বুঝায়া দেই। ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফা, আল্লাহ বলেন শুনিয়া লাও, ওই যে ফেনা আবর্জনা যা আছে এগুলো অপ্রয়োজনীয় হিসাবে সব সময় একটা জায়গায় পড়ে যায়, অপ্রয়োজনীয় হিসাবে পড়ে থাকে। কেউ ধরেও না, কেউ জিগায়ও না। তাকায়া দেখো দুনিয়াতে যারা গাদ্দারি করেছে, ইসলামের বিরোধিতা করতো, কোরআনের বিরোধিতা করতো, টাকসুতে বৈশা বলতো বিসমিল্লাহ চলবে না, ইনশাআল্লাহ চলবে না, সুবহানাল্লাহ চলবে না, আসসালামু আলাইকুম চলবে না। টাকসুতে বসিয়া আসসালামু আলাইকুমের বিরুদ্ধে কথা বলতো। মুসলমানরা ইনশাআল্লাহর আওয়াজ দেয়, ইনশাআল্লাহর বিরুদ্ধে আওয়াজ দিত, সুবহানাল্লাহর আওয়াজ দিত। বই থেকে আসসালামু আলাইকুম পর্যন্ত সরায় দিছে। আল্লাহ বলে আবর্জনাগুলো বেশি দিন টিকবে না। আল্লাহ বলেন ফাআম্মাজ যাবাদু ফায়াযহাবু জুফা, বলে আবর্জনাগুলো সব একটা জায়গায় অপ্রয়োজনীয় হিসাবে পড়ে থাকবে। তুমি যদি মানুষ হতে চাও, আল্লাহ আর কোরআনকে বুকে জড়ায় নাও, আল্লাহ তোমার সম্মান ইজ্জত মর্যাদা বুলন্দ করিয়া দিবে। আমার নবীর পাগলাদের তালিকায় নাম উঠায় নাও, আল্লাহ তোমার মর্যাদা বুলন্দ করিয়া দিবে। গাদ্দারি করবা, কুকুরও মরে, শুয়োরও মরে, বলে কুকুর শুয়োরের মতো তোমাকে দুনিয়ার
কেউ মর্যাদা দিবে না, কুকুরেরও মর্যাদা আছে, তোমার ওই মর্যাদাটুকুনো জমিনে থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন শোনো, আমি উদাহরণগুলো দিয়ে বুঝাই। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদি, আল্লাহ তাআলা বলেন যেগুলো মানুষের জন্য উপকারী, পোড়া দেওয়ার পর ওইগুলো থাকিয়া যায়। মানুষের জন্য যেগুলো উপকারী এগুলো জমিনের মধ্যে থাকিয়া যায়। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, আল্লাহ মানুষকে বুঝাবার জন্য এইভাবে মেসাল দিয়া দেন, উদাহরণ দিয়া দেন। তাকায়া দেখো আল্লাহর প্রিয় বান্দাগুলো জমিন থেকে বিদায় হয়ে গেল, কত বছর অতিক্রম হয়ে গেল রে বাবা, শত শত বছর গুজারিয়া গেল, কিন্তু তাকায়া দেখো কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা। আমার শাহজালাল ইয়ামনির দিকে নজর দাও, জমিন থেকে চলিয়া গেল শত শত বছর, বলে মানবতার কল্যাণে কাজ করিয়া গেছেন। আল্লাহ আল্লাহ রসুলের পাগলার তালিকায় নাম উঠায় গেছেন। দিন যত যায় সম্মান তত বাড়ে, মর্যাদা তত বাড়ে। বলে যদি তুমি মানুষ হইতে পারো, আমাকে চিনতে পারো, আমাকে পাওয়ার সাধনা করতে পারো, আমার নবীর পাগলার তালিকায় নাম উঠাইতে পারো, দিন যত যাবে জমিনে তোমার মর্যাদা তত বাড়বে। গাদ্দারি করবা, কুকুরের মতো মরবা, শুয়োরের মতো মরবা, নিজের সন্তানের জানাজা তোমার কপালে জুটবে না। আল্লাহ দেখায় দিছে সন্তান লাশটা পর্যন্ত ধরে না, খাটিয়া বহন করে না, জানাজায় পর্যন্ত যায় না, এমন মরণ দিয়াও আল্লাহ দেখায় দিছে। আরেক বান্দা তাকায় দেখো সেম করোনায় মারা গেছিল, ওই বান্দার বিবি বান্দাকে বুকে উঠায় নেয়, ডাক্তার ডাক নিয়ে বলে জান জান জান, বিবি ডাক নিয়ে বলে মরলে মরবো, অসুবিধা নাই, স্বামীকে ছাড়িয়া আমি কোথাও যাব না। সন্তানকে ডাক্তার বলে তোমার বাবা কিছুই বানা, সন্তান ডাক নিয়ে বলে অসুবিধা নাই, মরলে মরবো, বাবাকে ছাড়িয়া যাব না। হাজার কোটি টাকার মালিকের দিকে নজর দাও, আল্লাহকে চিনে নাই, নবীকে চিনে নাই, দুনিয়া শুধু টাকার পিছনে দৌড়াইয়া, সম্পদের পিছনে দৌড়াইয়া, দুনিয়ার পিছনে দৌড়াইয়া দিন গুজারিয়া দিল রে বাবা। তাকায়া দেখো হাজার কোটি টাকার মালিক সন্তান জানাজাটা পর্যন্ত দেওয়ার জন্য হাজির হয় নাই। আসেনি এমন বাস্তবতা? কথা কন না কেন? আমরা দেখছি নি এমন বাস্তবতা? আল্লাহ ডাক দিয়া বলেন শোনো, আমার হয়ে যাও বান্দা, তোর জন্য দুনিয়া ওজালা বানায় দিব, আখিরাত ওজালা বানায় দিব, তুই শুধু আমার হ। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, আল্লাহ বলেন যেই বান্দাগুলো আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহর দরবারে তার জন্য উত্তম জিনিসের ব্যবস্থা, দুনিয়াও ওজালা আখিরাত ওজালা। ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু, আর যেই বান্দা আমার ডাকে সাড়া দেয় না, জমিনে গাদ্দারি করিয়া জিন্দেগি গুজারিয়া দেয়, আল্লাহ বলেন লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, আমি আল্লাহ যখন ধরব, বান্দা শুনিয়া ল, এই জমিনে যা আছে, আসমান জমিনের মাঝখানে যত সম্পদ আছে, পুরা সম্পদ যদি বান্দা মালিক হয়ে যাইত, ওয়া মিসলাহু মাআহু, সাথে আরো সমপরিমাণ সম্পদের মালিক যদি বান্দা হইত, আমি আল্লাহর সামনে আসার পর আমি রব যখন পাকড়াও করব, আল্লাহ বলেন বদলা হিসাবে বাঁচার জন্য বান্দা এই দুনিয়ার সব দেওয়ার জন্য রেডি হয়ে যাইতো। লাফতাদাউ বিহি, আমি আল্লাহর পাকড়াওয়ের হাত থেকে বাঁচার জন্য বান্দা সব দেওয়ার জন্য রেডি হয়ে যাইতো। আল্লাহ বলেন না না না, তখন বান্দা বুঝিলেও কোনো লাভ হবে না, যেই হিসাবের চিন্তা তোর ভিতরে ছিল না, এই হিসাবটা তোর জন্য সহজ হবে না রে বান্দা, বড় কঠিন হবে। উলাইকা লাহুম সুউল হিসাব, আল্লাহ বলেন যারা দুনিয়ার পাগল তাদের হিসাবটা হবে অত্যন্ত কঠোর, হিসাবটা হবে অত্যন্ত কঠিন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ,
আল্লাহ বলেন এই বাসস্থান, এই ঠিকানা বড় খারাপ একটা ঠিকানা, বড় বাজে একটা ঠিকানা। জাহান্নাম বড় কঠিন ঘর, জাহান্নাম বড় কঠিন জায়গা রে বাবা। বলেন দিল থেকে মহব্বত নিয়ে বলবেন আমরা এই জাহান্নামের আগুনের হাত থেকে বাঁচতে চাই কি চাই না? যদি বাঁচতে চান এই জান্নাতের বাগানে আসছেন, দিল থেকে নিয়ত করবেন আজকের পর আমরা দুনিয়ার কারো কর্মী না, আমি বিএনপির কর্মী না, আমি আওয়ামী লীগের কর্মী না, হেফাজতের কর্মী না, জামায়াতের কর্মী না, আমি একজনের কর্মী। আজকের পর পরিচয় হবে একজনের কর্মী। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলিয়া ইমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আল্লাহ ডাক দিয়ে বলেন শুনিয়া লাও, আমি আল্লাহর দরবারে কিন্তু আসতে হবে রে বান্দা। তুই ইন্তেকালের পর তোর জন্য এলান হয়, প্রচার হয়। দুঃখের সঙ্গে জানাচ্ছি শোক সংবাদ, গতকাল রাত মিয়াজিবাড়ি নিবাসী আব্দুল্লাহ নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দার জন্য এলান করা হয়, প্রচার করা হয়। বান্দা কিন্তু ঘুমায় গেছে জন্মের ঘুম, বান্দা জন্মের মতো ঘুমায় গেছে, আর বান্দার এই ঘুম ভাঙবে না। মুসলমান নবী আশিকের দল এখন আরেকজন বলতেছে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা একজনের, ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমি একজনের, আমার সব কিছু একজনের জন্য। একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন তিনি কে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমার প্রত্যাবর্তন, আমার ফিরে যাওয়া, যার কাছে ছিলাম তার কাছে আমার প্রত্যাবর্তন। তাইলে বান্দা তুমি মরার পর দুনিয়ার মানুষগুলো এলান করিয়া বলে তুমি আল্লাহর জন্য ছিলা, অথচ গোটা জিন্দেগিতে তুমি এক ওয়াক্ত নামাজও আদায় করতা না। বান্দা তুমি নামাজের বিরুদ্ধে বলতা, উল্টা পাল্টা বয়ান শুনাইতা, অথচ এখন মরার পর বলা হয় তুমি আল্লাহর জন্য। অথচ মাওলার জন্য যা যা দরকার তোমার ভিতরে এর কিছুই পাওয়া যায় না। খারাপ লাগে আপনাদের? সামান্য সময় একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ ডাক দিয়ে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা সৃষ্টি মৃত্যুর স্বাদ নিতে হবে, মজা নিতে হবে রে বাবা। এই জীবনে কত মজা নিলাম, কত স্বাদ নিলাম, কত অভিজ্ঞতা অর্জন করলাম, মরণের স্বাদ কিন্তু আমার বাকি রয়ে গেছে। আল্লাহ বলেন মরার পরে সব শেষ না রে বান্দা, মৃত্যুর পরে তোদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। বান্দা যদি ঈমানের পর নেক আমল করো, লানুবাউই আন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আমি আল্লাহ তোর জন্য সুউচ্চ ভবনের ব্যবস্থা করিয়া রাখছি, বিরাট ভবনের ব্যবস্থা আমি বানায় রাখছি। আল্লাহ বলেন এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশ দিয়া নদী প্রবাহমান। বান্দা তুমি একটু নদীর মজা নেওয়ার জন্য কক্সবাজারে যাও, নদী দেখার জন্য, সাগর দেখার জন্য তুমি দুনিয়ার সুন্দর সুন্দর জায়গাগুলো ভ্রমণ করো। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোর ঘনের কিনার দিয়া নদী প্রবাহমান হবে। এটা সাধারণ নদী না, এই নদীটা হবে স্বচ্ছ পানির, মিষ্টি পানির। বলে এই নদীটা হবে মধুর, এই নদীটা হবে দুধের। বলে এই নদীটা হবে বড় চমৎকার একটা নদী। এমন নদী সমূহ তোর বাড়ির কিনার দিয়া প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, মনোমুগ্ধকর পরিবেশ। এবং জান্নাতে বান্দা অনাদি অনন্তকাল থাকবা, আর কখনো বের হওয়া লাগবে না। আল্লাহ বলেন নিয়ামতগুলো যদি পেতে চাও কর্মীর তালিকায় নামটা উঠাইয়া নাও। নি'মা আজরুল আমিলিন। নিয়ামত যদি পাইতে চাও আমিলিনদের তালিকায় নাম উঠায় নাও। আমিল মানি কর্মী, আমিলিন মানি কর্মীগণ। বলে কর্মীদের তালিকায় বান্দা তোর নামটা উঠায় নাও। কর্মীদের তালিকায় নাম উঠাইয়া যদি জমিন থেকে বিদায় নিতে পারো, বান্দা কপালটা খুলিয়া যাবে। বলেন কবুল করার মালিক আমার আল্লাহ। এরে বাবা যদি কবুল হয় কপালটা খুলিয়া যাবে। বলেন আমরা কর্মীদের তালিকায় নাম উঠায় নেওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? আল্লাহ বলেন যখন তুই আমার সামনে হাজির হবি বান্দা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ এই জমিনে বান্দা তুই যত নেক আমল করেছো, যত ভালো কাজ করেছো,
মন্দ কাজ করেছো, সব প্রতিদান আমার সামনে আসার পর 16 আনা আমি তোরে বুঝায় দিব বান্দা। আল্লাহ ডাক দিয়ে বলেন ফামান যুহজিহা আনিন নার, যেই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করায় দেওয়া হবে, ফাকাদ ফাজ, নিঃসন্দেহে ওই বান্দা সফল হয়ে যাবে, সফল বান্দার তালিকায় নাম উঠে যাবে। আর যে বান্দা দুনিয়ার পাগল হবে, জান্নাতের তালিকায় বান্দার নামটা উঠবে না, বান্দা ধ্বংস হয়ে যাবে, কপাল পুড়িয়া যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন ধোঁকা, এই দুনিয়া ধোঁকা প্রতারণার জায়গা, দুনিয়ার মায়ায় পড়িয়া দেখো বান্দা আখিরাত হাতছাড়া করিও না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া ধোঁকা, এই দুনিয়া প্রতারণার জায়গা রে বাবা, এখানে আসল কিছুই নাই, এখানে সব কিছু হলো নকল। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ ডাক দিয়ে বলেন শুনো, এই দুনিয়াটা কেমন? আল্লাহ বলেন এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া বেহুদা খেলাধুলা তামাশার জায়গা, এটা দুনিয়া কিছুই না রে বাবা, দুনিয়া বেহুদা খেলাধুলা তামাশার জায়গা। ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম, মাটি দিয়া পুতুল বানাইয়া বলতাম এটার নাম রাজা, মাটি দিয়া পুতুল বানাইয়া বলতাম এটার নাম রানী, মাটি দিয়া চকলেট বানাইয়া বলতাম চকলেট, মাটি দিয়া রসগোল্লা বানাইতাম বলতাম এটা রসগোল্লা, এরপরে মিশি মুখে দিয়া বলতাম মজা, আসলে ওই মজা মজা না, ওই রানী রানী না, ওই চকলেট না, ওই পায়েস না, এগুলো বেহুদা, এগুলো কিছুই না। আল্লাহ বলেন দুনিয়া কিছুই না রে বান্দা। এই দুনিয়া কি আল্লাহর প্রিয় বান্দারা জানা দেয়, একটা বিষাক্ত সাপের দিকে বান্দা তুই নজর দিয়া দেখ, বিষাক্ত সাপটা দেখতে কিন্তু চমৎকার, এটার ভিতরে বিষে ভরা। এই দুনিয়াতে আসলে ভালোবাসা বলতে কিছুই নাই রে বাবা। তোমার বিবি মনে করো তোমারে ভালোবাসে, 30টা বছর পর্যন্ত ভালো সম্পর্ক, একটা মুহূর্তে কোনো বিষয় নিয়ে গন্ডগোল, বিবি সামনে দাঁড়ায় বলে তোর ঘরে আসিয়া জন্মের মতো একটু শান্তিও পাইলাম না। বিবি যদি তোমার হক আদায় করতে না পারে, তুমি বিবিকে বলবা তোর মতো বিবি আমার প্রয়োজন নাই। অনেক সময় স্বামী স্ত্রীকে ছাড়িয়া যায়, স্ত্রী স্বামীকে ছাড়িয়া যায়। ওই যে নজর দিয়া দেখলাম কয়েকদিন আগের খবর, বিবিরে কেন নতুন শাড়ি কিনিয়া দিল না, ফিরা দিয়া বাড়ি দিয়া স্বামীর মাথাটা আলাদা করে মাথাটা ফাটায় দিছে। আরো কয়েকদিন আগের খবর, সন্তান বাবার সাথে গন্ডগোল, বলে ধারালো অস্ত্র নিয়া বাবার দেহ থেকে পুরা মাথাটা আলাদা করিয়া ফেলছে রে বাবা। এটাই দুনিয়া। বন্ধুর সাথে তোমার ভালো সম্পর্ক, যতদিন বন্ধুর কামলা দিতে পারো, বন্ধুর চাহিদা পুরাইতে পারো, বিবি তোমাকে ভালো স্বামী বলবে যতদিন বিবির চাহিদা মিটাইতে পারো, বাবা তোমাকে ভালো সন্তান বলবে যতদিন বাবার চাহিদা পুরাইতে পারো। এই দুনিয়া কেমন? বলে বিষাক্ত সাপের দিকে নজর দাও, বিষাক্ত সাপটা যেমন দুনিয়াটাও তেমন। দেখা যাবে সুন্দর সাজুগুজু, দূর থেকে দেখা যাবে এটারে গলার মালা বানানো যাবে না, গলার মালা বানাইতে যাইবা এটা তোমারে মরণ কামড় দিয়ে দিবে, ভালোবাসার মূল্য দিতে পারবে না। এ মুসলমান ইমানদার, শেষ সময় ভালোবাসার আওয়াজ দিয়ে বলবা আমরা বিষাক্ত সাপ থেকে সচেতন থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? জহরে দারত দরদরু দুনিয়া চুমার গরচে বিনি জাহেরাশ নকশোনগার মিনু মায়দ খুব জিবাদর নজর লেকে আজ-জহরাশ বুয়াদ জারা খতার। মুসলমান নবীর আশিকের দাল কবুল করার মালিক আমার আল্লাহ।
দেখতে না দেখতেই জিন্দিগির হায়াত কিন্তু চলিয়া গেল রে বাবা। হঠাৎ করে একদিন আজরাইল আমার সামনে চলিয়া আসবে, বলে দেহ থেকে রুহটা বের হতে দেরি হবে, কবরের ভিতরে শোয়াইয়া দিতে দেরি হবে না। কবরে একজন বান্দাকে শোয়া দেওয়ার পর কসম আল্লাহর বাবা একটা কথাও মিথ্যা না, কবরে যখন তোমাকে শোয়া দেওয়া হবে মনে করেছো কবরে মাটি চাপা দেবে আর আমার অস্তিত্ব থাকবে না। না না না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন উম্মত, কবরটা হলো ভয়ঙ্কর একটা জায়গা। আমি নবী জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি, জাহান্নামের ভয়াবহতা আমি নবী দেখছি, কবরের মতো এত ভয়ঙ্কর আর কোনো জায়গা আমি দেখি নাই। এই জন্য আল্লাহর নবীর প্রিয় সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেছেন। ওই ওসমান দিন নুরাইন যখন কবরের পাশে দাঁড়াইতেন বাচ্চাদের মতো চিল্লায়া চিল্লায়া কান্না আরম্ভ করিয়া দিতেন। জিজ্ঞাসা করা হয় ওমর, শুধু কবরের পাশে দাঁড়াইলে আপনি কান্না করেন কারণ কি? ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, এত কান্না করতেন দাড়িগুলো ভিজিয়া ভিজিয়া ফোটায় ফোটায় পানিগুলো গড়ায়া গড়ায়া পড়তো। ওসমান দিন নুরাইন ডাক দিয়া বলে, শুনিয়া লাও, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আমার নবী জান্নাতও দেখছেন, জান্নাত জাহান্নামের ভয়াবহতা আমার নবী দেখছেন। আমার নবী বলছেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযা মিনহু, আমি কবরের মতো এত ভয়ঙ্কর আর কোনো জায়গা দেখি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যতগুলো মানজিল প্রথম মানজিলের নাম হলো কবর। এই কবর মানজিল থেকে যে মুক্তি পেয়ে যাবে পরবর্তী মানজিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কবরে যদি ধরা পড়িয়া যায় পরবর্তী সবগুলো মঞ্জিলে এসে ধরা পড়িয়া যাবে। এই জন্য আমি কবরের চিন্তা সব থেকে বেশি করি।